হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ভাবনা। আজকের ক্লাসে আমি তোমাদের ইংলিশ গ্রামারের বেসটা মজবুত করতে চলেছি। তো আজকের ক্লাসে আমরা দেখবো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যেসব জিনিসগুলো দরকার সেই সব জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং একটা সেন্টেন্স ইংলিশে তৈরি করতে গেলে আমাদের মাথায় কি রাখতে হবে? প্রথমে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব, তারপরে আমাদের অবজেক্ট। তো এই চারটা জিনিস অনেকজন বুঝতে পারে না যে কি। এবং আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি বা বাংলা থেকে ইংরেজিতে কোনো বাক্যকে বানাই, তখন আমরা সাবজেক্ট কি, কোনটা কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা হেল্পিং ভার্ব, এগুলো বুঝতে পারি না। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি, আজকের এই ক্লাসের পর তোমাদের এই সমস্যাটা রইবে না। আজকের পর থেকে তোমরা নিজেরাই বলতে পারবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট এবং কোনটা হেল্পিং ভার্ব। এবং এগুলো ব্যবহার আমরা কখন করব, কিভাবে করব, কেন করব, সব রয়েছে ভিডিওতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো প্রথমে আমরা দেখবো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি নিয়ম দরকার। প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপর একটা হেল্পিং ভার্ব থাকবে, তারপরে মেন ভার্ব হবে, হয়তো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম, আর লাস্টে বসবে আমাদের অবজেক্ট। তো এক্সাম্পল দেখো, একটা রাহুল কাজ করিতেছে। রাহুল কাজ করিতেছে, এটা এটা হচ্ছে কি না, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রাহুল কাজ করিতেছে, এখানে রাহুল হচ্ছে আমাদের কি না, তো আমাদের সাবজেক্ট, এখানে কাজ এটা হচ্ছে অবজেক্ট, আর করি এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এক্সপি মানে হচ্ছে তোমার হেল্পিং ভার্ব। তো রাহুল কাজ করিতেছে, তাহলে রাহুল কাজ, এখানে এস হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আর হেল্পিং ভার্ব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বাংলায় প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট বসে যাচ্ছে, কিন্তু ইংরেজিতে কি ছিল না, সাবজেক্টের পর আমাদের হেল্পিং ভার্ব তারপরে মেন ভার্ব ছিল। কিন্তু এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট তারপরে অবজেক্ট। তো বাংলায় লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে হেল্পিং ভার্ব লাস্টে বসবে, কিন্তু আর ইংরেজি গ্রামারে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসবে। তো এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তখন কি হবে? রাহুল ইজ ডুইং ওয়ার্ক, মানে রাহুল কাজ করিতেছে। তাহলে রাহুল হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তারপরে আমাদের বসলো হেল্পিং ভার্ব, তারপরে বসলো আমাদের ভার্ব, আর তারপর লাস্টে অবজেক্ট। তো ইংরেজিতে গ্রামারের সাথে বাংলার গ্রামারের একটু ডিফারেন্স রয়েছে। প্রথমে আমরা দেখলাম যে ইংরেজি গ্রামারে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, কিন্তু বাংলাতে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং তারপরে হেল্পিং। তো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হয় দেখো। আমরা প্রথমে দেখবো যে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, সিম্পল না নেগেটিভ, না নেগেটিভ ইন্টারোগেটিভ, না আমাদের ইন্টারোগেটিভ। তাহলে যদি আমরা চিনতে পারি এগুলো, তাহলে আমরা সহজে এই স্ট্রাকচারের সাহায্যে এই সেন্টেন্স গুলো তৈরি করতে পারবো। সাবজেক্ট প্রথমে থাকবে সিম্পল টেন্সের, তারপর থাকবে আমাদের হেল্পিং ভার্ব, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর নেগেটিভ করতে গেলে এই সাবজেক্ট, হেল্পিং ভার্ব এবং তারপরে কেবল আমাদের নট বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের এটা কি না, নেগেটিভ সেন্টেন্স। তারপরে ইন্টারোগেটিভ কি বলছে, হেল্পিং ভার্ব, তারপরে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব এবং তারপরে থাকবে অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ কি না, তো হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে শুধু নট বসিয়ে দাও, তারপরে যা আছে তাই ভার্ব এবং অবজেক্ট। আর এই চারটাতে দেখো হেল্পিং ভার্ব রয়েছে। তো এই হেল্পিং ভার্ব গুলো কি? তো হেল্পিং ভার্ব গুলো দেখো ভালো করে বুঝতে হবে আমাদেরকে। হেল্পিং ভার্বের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তিনটারই তিন রকম হেল্পিং ভার্ব রয়েছে। তো ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়, ডু আর ডাজ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয় না, তো ইজ, অ্যাম আর আর। আর প্রেজেন্ট পারফেক্টে কি হয় না, তো হ্যাভ অথবা হ্যাজ। আর পাস্ট ইনডিফিনিটে কি হয় না, তো আমাদের ডিড হয়। আর কন্টিনিউয়াসে কি হয় না, তো ওয়াজ আর ওয়্যার। আর পাস্ট পারফেক্টে কি হয় না, তো আমাদের হ্যাড বসে যায়। আর ফিউচার ইনডিফিনিটে কি হয় না, তো উইল বসে। আর ফিউচার কন্টিনিউয়াসে কি হয় না, তো উইল বি হয়। আর ফিউচার পারফেক্ট উইল হ্যাভ। তো এইগুলোকে তোমাদেরকে নিজেরা জেনে নিতে হবে, নিজেরা বুঝতে হবে যে কোনটা কোন ক্ষেত্রে বসছে এবং কোন টেন্সের পর কোন হেল্পিং ভার্ব গুলো বসছে। এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যাতে আমরা বুঝতে সহজে পারি যেটা কোন সেন্টেন্স এবং কিভাবে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব। হেল্পিং ভার্বের এই স্ট্রাকচার তোমাদেরকে এটা মাথায় রাখতে। তো এবার দেখবো হেল্পিং ভার্ব কি। হেল্পিং ভার্ব হলো সেন্টেন্স তৈরির একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে কিনা টাইমের ব্যাপারে তথ্য দেওয়া হয় এবং সাবজেক্ট ব্যাপারে। তো কোন কাজটা কোন সময় হচ্ছে সেটা আমরা হেল্পিং ভার্বের সাহায্যে বুঝতে পারবো। তো দেখো হেল্পিং ভার্ব কি বলেছে, সময়ের ব্যাপারে তথ্য, সময় ও সাবজেক্টের ব্যাপারে তথ্য দেবে। তো এখানে কটা উদাহরণ রেখেছি। তো এখানে সব উদাহরণের সাবজেক্ট আমাদের কিন্তু একই রয়েছে, কিন্তু দেখো হেল্পিং ভার্ব গুলো কিন্তু আলাদা রয়েছে। আর এই ওয়াচিং, ওয়াচড, ওয়াচিং, ওয়াচ, ওয়াচিং, ওয়াচ, এটা এই সবগুলোর আমাদের মেন ভার্ব কি, আমাদের সবগুলো মেন ভার্ব হচ্ছে আমাদের
না তো ওয়াচ। এগুলো হেল্পিং ভার্বের কারণে পরিবর্তন হয়েছে মেন ভার্বটা। তো এবার দেখো সি ইজ ওয়াচিং, এখানে সে দেখছে, তাহলে এখানে সি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, আর ওয়াচ হচ্ছে আমাদের মেন ভার্ব। মেন ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত হয়েছে। তো এখানে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব আর অবজেক্ট। তো এখানে দেখতে পাবো যে সির পর ইজ বসেছে, সির পর হ্যাড বসেছে, সির পর ওয়াজ বসেছে, সির পর হ্যাড বসেছে। তো সাবজেক্টের কারণে হেল্পিং ভার্বে চেঞ্জ হচ্ছে এবং কোন টেন্সে আছে সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে দেখো সাবজেক্টের উপর হেল্পিং ভার্ব, তাই এই হেল্পিং ভার্বটা কার উপর নির্ভর করে বসে, না তো এই সাবজেক্টের উপর নির্ভর করে বসে। কিন্তু আবার এই ভার্বটা কার উপর নির্ভর করে বসে, এই ভার্বটা আবার হেল্পিং ভার্বের উপর নির্ভর করে বসে। মানে হেল্পিং ভার্ব হচ্ছে আমাদের সাবজেক্ট অনুযায়ী বসবে, আর ভার্ব আমাদের হেল্পিং ভার্ব অনুযায়ী বসবে। তো এখানে সি ইজ ওয়াচিং, এটা দেখে আমরা বুঝতে পারছি কি, না তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সি হ্যাজ ওয়াচড, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সি ওয়াজ ওয়াচিং, তাহলে এখানে হেল্পিং ভার্বগুলো দেখে আমরা বলতে পারবো যে কোনটা কোন টেন্সে রয়েছে। এবং সি ওয়াজ ওয়াচিং এটা রয়েছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। সি হ্যাড ওয়াচ এটা রয়েছে পাস্ট পারফেক্ট। সি উইল বি ওয়াচিং এটা রয়েছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। সি উইল হ্যাভ ওয়াচড এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। তো আমরা দেখতে পেলাম যে হেল্পিং ভার্বের সাহায্যে আমরা বুঝতে পারছি যে কোনটা কোন টেন্সে রয়েছে এবং সাবজেক্টের অনুযায়ী হেল্পিং ভার্ব বসছে, আবার ভার্বটা কিন্তু হেল্পিং ভার্বের অনুযায়ী বসছে। তো এবার দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট কিছু নয়, সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সাবজেক্ট আমরা কিভাবে বুঝতে পারবো, না তো সেন্টেন্সে যার ব্যাপারে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। যেমন ধরো কাজ যে করছে বা বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যে কারো নাম বোঝাতে পারে, যেমন আই, উই, হি, সি, ইউ, দে, এগুলো সব প্রোনাউন। মানে প্রোনাউন হলে এগুলো সাবজেক্ট হয়ে যেতে পারে, অথবা এনিওয়ানস নেম, যে কোনো নাম। মানে বাক্যে এক কথায় যার ব্যাপারে বলা হচ্ছে, বাক্যে যে কাজ করছে বা বাক্যটা যাকে নিয়ে বলা হচ্ছে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা সহজে বুঝতে পারছি, সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা। বাক্যে যার ব্যাপারে বলা হবে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। যদি আমি একটা উদাহরণ লিখি তাহলে দেখো তোমরা, উই আর প্লেইং মানে আমরা খেলিতেছি। তাহলে এখানে উইটা কি, এখানে আমাদের ব্যাপারে বলা হচ্ছে বাক্যে, তাহলে উইটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। তারপর যদি আমি বলি ধরো দে আর গোয়িং টু মার্কেট, তাহলে এখানে দে তাদের ব্যাপারে বলা হচ্ছে, তার জন্য এটা দেটা হয়ে যাবে আমাদের এখানে সাবজেক্ট। যেমন রাম ইজ এ গুড বয়, এখানে কার ব্যাপারে বলা হচ্ছে, না তো রামের ব্যাপারে, তাহলে রাম হয়ে যাবে এখানে একটা সাবজেক্ট। তো এবার দেখবো ভার্ব। ভার্ব কি, কোনো কিছু কাজ করা বোঝালে সেটাকে আমরা বাংলায় বলি ভার্ব, মানে ক্রিয়া। তো ভার্বের অনেকগুলো ফর্ম রয়েছে, যেমন ধরো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তোমরা হয়তো থার্ড ফর্ম পড়ে রয়েছো। ভার্বের তিনটে ফর্ম, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আর দুটো ফর্ম রয়েছে, সেগুলো হচ্ছে ভার্বের ফোর ফর্ম যেটা হচ্ছে আইএনজি, আর ভার্বের ফিফথ ফর্ম যেটা হচ্ছে ভার্বের পর এস বা ইএস যুক্ত হয়। তো ভার্বের ফার্স্ট ফর্ম কি হয়, তো মোডালস অথবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হলে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আসে। যেমন মোডালস বলতে ধরো কুড, কুডের পর আমাদের বসবে ভার্বের ফার্স্ট ফর্ম। তারপর ধরো বসলো উড, উডের পর বসবে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্বের সেকেন্ড ফর্ম একটা টেন্সে বসে, সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটে। আর ভার্বের থার্ড ফর্ম কোথায় বসে, যখন মোডালস থাকবে, যেমন ধরো কুড, তারপরে তার সাথে থাকবে হ্যাভ, কুড হ্যাভ, তারপরে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসবে। আর অথবা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স হলে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসে যায়। তাহলে ভার্বের ফোর্থ ফর্ম কি, না তো আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং মোডালস এর সাথে যদি বি থাকে, কুড বি, শুড বি, তখন আমাদের কি হয়, না তো আইএনজি আমরা বসাতে পারি। তারপরে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি বসাই, আবার পারফেক্ট কন্টিনিউয়াস এ আমরা ভার্বের সাথে আইএনজি বসাতে পারি। তারপর ভার্বের ফিফথ ফর্ম কি, না তো প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি, না তো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারি। এটা হচ্ছে ভার্বের ফিফথ ফর্ম। তাহলে ভার্বের এক নম্বর ফর্ম কখন বসবে, প্রেজেন্ট ইনডিফিনিটে অথবা ফিউচার ইনডিফিনিট অথবা মোডালস এর সাথে। ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনিটে। ভার্বের থার্ড ফর্ম মোডালস প্লাস হ্যাভ থাকতে হবে অথবা পারফেক্ট টেন্স হতে হবে। আর ভার্বের ফোর্থ ফর্ম মোডালস প্লাস বি, কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেটা ফিফথ ফর্ম রয়েছে সেটা আমরা সকলে জানি যে যদি আমাদের সেন্টেন্সে পার্সেন্টটা মানে যে সাবজেক্ট রয়েছে সেটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে আমরা এস বা ইএস যুক্ত করি ভার্বের পর। তো এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সাবজেক্ট কিছু কিছু রয়েছে যেগুলো আবার অবজেক্ট গুলো কিন্তু আলাদা। তো এই সেন্টেন্সের সাবজেক্টের সাথে সাথে অবজেক্টটা জেনে নিতে হবে। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, উইর অবজেক্ট হচ্ছে আস, ইউর অবজেক্ট হচ্ছে ইউ, দের অবজেক্ট হচ্ছে দেম, হির অবজেক্ট হিম, আর সির হচ্ছে হার, ইটের হচ্ছে ইট। কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট দুটোর মানে একই হতে পারে, কিন্তু দুটো কখন বসছে দেখতে হবে। সাবজেক্টের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো, আর যখন অবজেক্টের ইউজ হবে তখন আমরা এগুলো ইউজ
তো এবার আমরা হ্যাভ হ্যাজ প্লাস টু এর ব্যবহারটা দেখবো। আমরা যখন দৈনন্দিন কথাবার্তা বলি তখন আমাদের এই স্ট্রাকচারটা অনেকটা ইউজ হয়। তো দেখো হ্যাভ হ্যাজ প্লাস টু কি বলবে স্ট্রাকচার, দেখো স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। উদাহরণ দেখো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তারপরে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপর টু বসলো, তারপর গো, গো হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আমাদেরকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। তারপর দেখো তাকে পড়তে হবে, মানে যখন তাকে কোনো কিছু করতে হবে তখন আমরা হ্যাভ বা হ্যাজ এর পর টু বসাই। তাহলে আমরা হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়তে হবে। হি হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, আর স্টাডি হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যখন আমরা কোনো কিছু করতেই হবে তখন আমরা হ্যাভ টু বলতে পারি। যেমন আমরা তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে, ইউ হ্যাভ টু ওয়াচ মাই ভিডিও। তাহলে এইভাবে তোমরা সহজেই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট চিনে নিতে পারবে, আর হেল্পিং ভার্ব তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।